রাতের আকাশ যেমন চাঁদের আলো, তোর কথা মনে হলে লাগে ভালো। জোছনা হয়ে তুমি দানা ধরা, বাঁচব না কোনোদিনও তোমায় ছাড়া। মানে না হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকালবেলায় দাদা বাজার গিয়েছিল, বাজার থেকে নিয়ে এসছে এই যে বাসমতি চাল আর মানে অনেক কিছু। আজকে হবে কি হবে সেটা তো তোমরা টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছো, তবুও বলে দিচ্ছি আজকে বিরিয়ানি করব। যার জন্য দাদা সকাল সকাল বাজার গিয়েছিল আর বাজার থেকে সমস্ত কিছু বাজার করে নিয়ে এসছে। আর সমস্ত চাল কিন্তু দিইনি, মানে 1 কেজির মতো চাল এনেছিল দাদা, তো অত চাল দিইনি কারণ আমাদের অত লোক নেই। আর তাছাড়া হচ্ছে বিরিয়ানি আমরা ফার্স্ট টাইম বানাচ্ছি, ভালো হবে কি খারাপ হবে তা জানি না। আর আমাদের বিরিয়ানি না সত্যি কথা বলতে কেউই পছন্দ করি না, মানে আমি একবারই খেয়েছিলাম দোকানের থেকে মানে কিনে, তো আমার একদম পছন্দ হয়নি। মানে কেউ বিনা পয়সায় দিলেও না আমি খাবো না, এরকমটা একবার খেয়েই বলেছিলাম। তোমাদের দাদাভাই আমাকে খাইয়েছিল, তো তাকেই বলেছিলাম যে এটা যদি আমাকে বিনা পয়সায়ও কেউ দেয় তো আমি খাবো না। এরকম মানে এতটাই বাজে লেগেছিল। তো জানি না, অনেকের বেশিরভাগ কিন্তু এখন বিরিয়ানি পেলে আর কিছুই চায় না, কিন্তু জানি না এবার সবার টেস্ট মানে মুখের টেস্ট তো আর সমান হয় না, তো যার কারণে তো তাই হচ্ছে কিছু চাল তুলে রেখে দিয়েছি মানে পেপারের মধ্যে, আর মানে অল্প নিয়েছি। তো বিশ্বাস করো আমি তো এটা পরে ভয়েস অ্যাড করছি তাই বলছি, তো ওই চালও মানে ওইটুকুও ফেলে দেওয়া হয়েছে। মানে খেতে ভালো হয়নি নয়, ভালো হয়েছে, কিন্তু কি বলো তো আমরা সেরকম খাইনি, সবাই অল্প অল্প করেই খেয়েছি আর বাদবাকিটুকু ফেলে দেওয়া হয়েছে। এরকম মানে অল্প করে নিয়েছিলাম বলেই, না হলে কিন্তু আরও বেশি নষ্ট হতো। আর জিনিস নষ্ট করতে কার ভালো লাগে বলো? কারো ভালো লাগে না। কষ্ট করে পয়সা ইনকাম করে তারপরে জিনিস নষ্ট করতে কারোরই ভালো লাগে না। তো যাই হোক, এখন তোমাদের সাথে অনেকক্ষণ কথা বলতে বলতে আমার চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে। মানে বৌদিভাই চিকেনটা ধুয়ে দিয়েছিল, আমি ম্যারিনেট করে নিয়েছি সমস্ত মশলা দিয়ে, ওই যে টক দই সমস্ত কিছু দিয়ে, মানে সমস্ত কিছু বলতে কি ওই গুঁড়ো মশলা কিছু, মানে হলদি গুঁড়ো আর হচ্ছে লেবু, একটু পাতিলেবুর রস, নুন, এইগুলো দিয়ে আর টক দই দিয়ে চিকেনটা ম্যারিনেট করে নিয়েছি। আর এখন আলুটা আমি ভেজে নেব, মানে আলুটা আগে নুন হলুদ দিয়ে মেখে তারপরে ভেজে নেব। তো চলো, ইন্ট্রোটাই তো দেওয়া হয়নি আজকে। তো সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আর সবাই সুস্থতা কামনা করে আজকে নিউ ফ্রেশ ভিডিও শুরু করছি। চলো, আজকে বিরিয়ানিটা আমরা কেমন রান্না করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর রেসিপি কিন্তু আমি শেয়ার করছি না, কারণ আমরা ফার্স্ট টাইম এই করছি বিরিয়ানি, ভালো হবে কি খারাপ হবে তা জানি না, তো যার কারণে রেসিপি শেয়ার করছি না, শুধুমাত্র টুকটাক দেখাচ্ছি আর কি কী কী করছি না করছি। তো আজকের ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আই হোপ আজকের ভিডিওটা দেখতে তোমাদের অনেক ভালো লাগবে। আর এই যে এখন হচ্ছে আলুটা নুন হলুদ মাখিয়ে এখন তেলের মধ্যে দিয়ে দিয়েছি ভাজতে, হালকা করে ভেজে নেব। কিন্তু জ্বালনটা এত পরিমাণে দেওয়া হয়ে গেছে যে আলুগুলো না বেশ মানে অনেকটা লাল লাল হয়ে যাচ্ছে, মানে সেদ্ধ হতে টাইম দিচ্ছে না, যার কারণে নিয়ে নিতে হয়েছে। ওটা ভাবছি চিকেনের মধ্যেই দিয়ে দেব যাতে সিদ্ধ হয়ে যায়, না হলে তো খেতে পারা যাবে না। তো সমস্ত মশলাপাতি মা করে দিয়েছে, এই যে আলুটাও আমার ভাজা হয়ে গেছে। আর ওইদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, ভাতটা ফুটে গেছে, এখন হচ্ছে আমরা জলটা ঝেড়ে নিব। মা ওই যে ওইদিকে ঢাকা ধরে আছে, আর আমি এইদিকে ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। চালটা ভালো করে জল ঝাড়িয়ে নেব। ফার্স্ট টাইম কিছু বানাচ্ছি তো ডিস্টার্ব তো থাকতেই হবে। তো চালটা আমাদের ভাতটা একটু মানে হালকা বেশি ফুটে গেছিলো, তাই একটু ঝরঝরা কম হয়েছে, মানে লেগে লেগে গিয়েছে এরকমভাবে। আর একটা মিস্টেক হয়েছে আমাদের সবার মাথায়, মানে একদম নেই যে ভাতের মধ্যে আগে ভাত ফোটানোর আগে নুন দিয়ে দিতে হবে যাতে ভাতের মধ্যে নুনটা ঢুকে যায়। তো ওটা আমাদের কারোরই মনে নেই, তো খাওয়ার সময় আমরা মুখে দিতেই দেখছি নুনটাই দিতে ভুলে গেছি, তো নুন হয়নি, ওটাই মিস্টেক হয়েছে। না হলে কিন্তু আমরা তো খেয়ে নিয়েছি, মানে পরে ভয়েস অ্যাড করছি তাই বলতে পারছি। তো অতটাও খারাপ হয়নি, আমার দাদাও বলছিল যে অতটাও কিন্তু খারাপ হয়নি, বাড়িতে বানানো যেটা সেটা খাওয়া যায়। তো শুনেও ভালোও লাগলো, ফার্স্ট টাইম বানিয়েছি। তবে আমি একা কিন্তু বানাইনি, ক্রেডিটটা আমার একার নয়, আমি বৌদি ভাই আমার
আমার দাদা সবাই মিলে, আমার মাও ছিল, তো সবাই মিলেই কিন্তু করেছি, ক্রেডিট আমি একা নেব না। তো সবাই মিলে করেছি আর বাড়িতে বানিয়েছি, আর সবাই মিলে যেহেতু বানিয়েছি তো ভালো তো হতেই হবে, তাই না বলো? তো এখন হচ্ছে চিকেনটা কষিয়ে নিচ্ছি, মানে ওই যে চিকেনের মানে বিরিয়ানির মশলাটা ওটা চিকেনের মধ্যেই একটু দিয়ে দেব, আর যখন ওই স্টিমে বসাবো তো তখন আর একটু দিয়ে দেব ওপর থেকে ছড়িয়ে। এখন চিকেন কষানো হয়ে গেছে, আর আমার দাদা হচ্ছে পুরো মানে বিরিয়ানি যে স্টিমে বসাবো ও হাঁড়িতে করে সুন্দর করে সাজিয়ে নিচ্ছে। এই যে দাদাকে দেখাচ্ছি, দাদা কিন্তু ক্যামেরার সামনে আসতে চায় না, আগে প্রচুর বকতো আমাকে, তবে ভিডিও করতে না বলেনি, তবে ক্যামেরার সামনে যেন দাদাকে না দেখাই এটাই বলেছিল, তো দেখালেই প্রচুর বকতো। তো যাই হোক, এখন আমাদের হয়ে গেছে। এই যে এখন আমরা বিরিয়ানিটা খুলবো, দেখা যাক কেমন হয়েছে। জানি না কি যে মানে তখন অবস্থাটা এরকম যে কেমন হয়েছে, খেতে পারবো কি পারবো না এরকম অবস্থাটা ছিল। তো যাই হোক, একটু ভালো হয়েছে, মোটামুটি খাওয়া গিয়েছে, না খাওয়া যায়নি, তবে বেশি হয়ে গেছে যার কারণে ফেলে দেওয়া হয়েছে, নাহলে কিন্তু ভালো হয়েছে মোটামুটি। তো এই যে, আর আমার মা কিন্তু বিরিয়ানি খায় না, আমার মা চিকেন এগ এইসব কিছুই খায় না, যার কারণে মা বিরিয়ানিটা খায়নি, বাপিও খায়নি, বাপির ওইসব একদম পছন্দ না, যার কারণে আমাদের লোক সংখ্যা 4 জন মাত্র। তো ও 4 জনে আর কত খাবো বলো, এতগুলো খাওয়া যায় না, তাই ফেলে দেওয়া হয়েছে। আর এই যে আমাকে বলছিল আমার দাদা যে তুই বিরিয়ানিটা কাট তাহলে, তো আমি তো জানি না কাটতে, ফার্স্ট টাইম, তো আমার দাদা বলে দিয়েছে, তো বললাম যে তুমি এসো, তো দাদা তো আসতেই চায়নি, তারপরে আবার মাকে বলতে মা কেটে দিচ্ছে। তো চলো, আমাদের বিরিয়ানিটা কেমন হয়েছে, আমি কিন্তু রেসিপি শেয়ার করিনি, কারণ ফার্স্ট টাইম বানিয়েছি, জানতাম না যে কেমন হবে কি না হবে, তো যার কারণে আমি রেসিপি শেয়ার করিনি, জাস্ট আমাদের বাড়িতে বিরিয়ানিটা হয়েছিল তাই তোমাদের সাথে কিছু কিছু শেয়ার করেছি। তো চলো, ভিডিওটা তাহলে আজকে এই পর্যন্তই, আর দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টেক কেয়ার, বাই বাই, লাভ ইউ অল, টাটা।